আসসালামু আলাইকুম। কুডার রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিজানুর রহমান আপনাদেরকে জানাই স্বাগতম। চলেন আমরা দেখি কিভাবে গিটহাবে প্রজেক্ট আপলোড করতে হয়। তো চলুন দেরি না করে স্ক্রিনে চলে যাই। তো প্রথমত দেখেন, আপনাদের সময় বাঁচানোর জন্য আমি একটা প্রজেক্ট নামে একটা ফোল্ডার তৈরি করছি। তো এটার ভিতরে আমি মনে করেন যে HTML এর একটা রাখলাম, আর এস মানে ওইখানে মানে CSS সবকিছু আছে। তো আমরা প্রথমত আপনার পছন্দের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি একটা আমার পছন্দের ব্রাউজার ওপেন করলাম। তো এখানে আপনারা যারা লিখবেন গিটহাব, এই যে github.com অফিসিয়াল ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, তাই আমি বরাবর আমার অ্যাকাউন্টে চলে আসলাম। আপনাদের যারা অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্ট করে নেবেন। আর আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কিছুদিনের মধ্যে আমি আবার গিটহাবে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় আমি এটা আপলোড করতেছি আমার ইউটিউব চ্যানেলে। তো আপনারা এবার আপনাদের প্রোফাইলে আসার পর ওই যে প্লাস আইকনটা দেখতেছেন, ওটাতে ক্লিক করবেন। প্লাস আইকনটা ক্লিক করার পর নিউ রিপোজিটরি এটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর আপনারা যে দেখেন রিপোজিটরি, আপনারা এখানে একটা সিম্পলি যে আপনাদের যা খুশি নাম দিবেন। তো আমার রিপোজিটরি নাম দিতেছি আমি প্রজেক্ট। প্রজেক্ট নাম দিলাম। হ্যাঁ দেখেন, প্রজেক্ট ইজ অ্যাভেলেবল, মানে প্রজেক্ট আমি কোনো রিপোজিটরি নাই। তো আপনারা ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিছু কমান্ড আছে। তো এই কমান্ডগুলোর মাধ্যমেই কিন্তু গিটহাবে প্রজেক্টে রাখতে হবে। তার জন্য কি করতে হবে, আপনি এটা মিনিমাইজ করে রাখলাম। তো আমি আমার যে ফোল্ডারটা, ওই ফোল্ডারে প্রবেশ করলাম। ফোল্ডারে প্রবেশ করার পর সিম্পলি যেহেতু আমি এখানে কাজ করে রাখছি about.html মানে CSS গুলো আছে, তো আমি প্রজেক্টে ঢোকার পর রাইট বাটন ক্লিক করব। তো এখানে দেখেন দুইটা অপশন আছে, গিট গুই হেয়ার আর গিট ব্যাশ হেয়ার। তো আমরা গিট ব্যাশ হেয়ারে ক্লিক করব। করার পর দেখেন সিম্পল ভাবে আমাদের এটা গিট ব্যাশটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা এখানে লিখবো অথবা কপি করতে পারি, লিখতেও পারি। আমি আপনাদের কপি করে দেখাই সবচেয়ে সুবিধা। এই যে গিট ইনিট, এটা আপনারা কপি করবেন। প্রথম থেকে গিট ইনিট কপি করে আপনারা সিম্পলি ওই গিট বেশা পেস্ট করে দেবেন, গিট ইনিট, তারপর এন্টার করবেন। ওকে, তারপরে আপনাদের যেটা করতে হবে গিট অ্যাডেড, গিট অ্যাড গিট অ্যাড এটুকু কপি করলে চলবো। গিট অ্যাড, তারপর এখানে পেস্ট করবেন, তারপর একটা স্পেস দিবেন, একটা ডট দিবেন, তারপর এন্টার দিবেন। ওকে, ওয়ার্নিং রিপ্লেস HTML। তো আপনারা যদি চান, ওকে, তো আপনারা যারা মনে করেন যে মাস্টার ব্রাঞ্চ আছে আর এখানে মেইন ব্রাঞ্চ, যদি আপনারা মাস্টার ব্রাঞ্চ রাখতে চান তাহলে এ- তাহলে তাহলে এই কমান্ডটার দরকার নেই। আপনারা বরাবর ওই কমান্ডটাতে চলে যাবেন। যাওয়ার পর ওইটা কপি করবেন। কপি করার পর সিম্পলি এখানে পেস্ট করে দিবেন, git remote added origin http। ওকে, এটা পেস্ট করে দিবেন, এন্টার করে দিলাম। তারপর আপনারা git push u origin ওটা কপি করবেন নিচের লাইনটা। তারপর আপনারা সিম্পলি চলে যাবেন গিট ব্যাশে। কিন্তু আপনাদেরকে একটা বিষয় ফলো করতে হবে, দেখেন ওইটা মেইন আছে, যেহেতু আপনারা মাস্টার। ওকে, তো আপনারা যারা মনে করেন যে মাস্টার ব্রাঞ্চ আছে আর এখানে মেইন ব্রাঞ্চ, যদি আপনারা মাস্টার ব্রাঞ্চ রাখতে চান তাহলে 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 এই কমান্ডটার দরকার নেই। আপনারা বরাবর ওই কমান্ডটাতে চলে যাবেন। যাওয়ার পর ওইটা কপি করবেন। কপি করার পর সিম্পলি এখানে পেস্ট করে দিবেন, git remote added origin http। ওকে, এটা পেস্ট করে দিলাম, এন্টার করে দিলাম। তারপর আপনারা git push u origin ওটা কপি করবেন নিচের লাইনটা। তারপর আপনারা সিম্পলি চলে যাবেন গিট ব্যাশে। কিন্তু আপনাদেরকে একটা বিষয় ফলো করতে হবে, দেখেন ওইটা মেইন আছে, যেহেতু আপনারা মাস্টার ব্রাঞ্চে আছেন তাহলে মেইন শব্দটা কেটে আপনাদেরকে লিখতে হবে মাস্টার, MS git push u origin master, তারপর এন্টার করতে হবে। তারপর একটু ওয়েট করতে হবে আপনাদেরকে, একটু ওয়েট করেন, এটা লোড নিতেছে। ওকে, 45%। ওকে, ডান। ওকে, সাকসেসফুল হয়ে গেছে। ঠিক আপনারা গিট ব্যাশটা এইভাবে মিনিমাইজ করে রাখেন। তারপর আপনারা দেখেন আপনাদের ব্রাউজারে ঠিক এইভাবে থাকবে, তখন আপনারা এখানে জাস্ট এখানে এসে একটা রিফ্রেশ দিবেন। একটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন একটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনাদের দেখেন গিটহাবে অ্যাসেটস ফোল্ডারটা চলে আসছে, about.html এই ফোল্ডারটা চলে আসছে। সিম্পলি আপনারা এখান থেকে এসে
সেটিংয়ে চলে যাবেন লাইভ সার্ভার করার জন্য, এটা লাইভ করার জন্য দেখেন আপনাদের এইভাবে থাকতে পারে। এই যে দেখেন গিটহাব পেজ, আপনার আমারটা এইভাবে আছে, হয়তো কোনো একটা ঝামেলা আছে, হয়তো আপনাদেরকে একটু অন্যরকম ভাবে থাকবে। গিটহাব পেজে আসে আপনারা এইভাবে আসবেন, আপনাদের হয়তো এইভাবে থাকতে পারে যে সোর্স, গিটহাব পেজ সোর্স এভাবে থাকবে। আপনারা নান বাটন ক্লিক করে আপনি যেহেতু মাস্টার ব্রাঞ্চে এগুলো পোস্ট করেছিলেন তাই মাস্টার ব্রাঞ্চে ক্লিক করবেন। এই যে দেখেন চলে আসছে, সিম্পলি আপনারা সেভ করে রেখে দেবেন। সেভ করে রাখার পর এখানে একটা লেখা আসবে ইওর সাইট ইজ রেডি টু বি পাবলিশ অ্যাট এইচটিটিপি, এইভাবে আসবে। তো আপনাদেরকে আর একটু ওয়েট করতে হবে, কারণ এটা যখন সাকসেসফুল হবে এখানে একটা রাইট বাটন আসবে। ওকে, আপনারা এখানে একটা রিফ্রেশ দেন। ওকে, আসে নাই, তার একটু ওয়েট করতে হবে আপনাদেরকে, এটা লোড নিতেছে প্রজেক্টে। আর একবার আপনারা কি করবেন, এখানে রিফ্রেশ দিবেন, রিফ্রেশ বাটনে। এই যে দেখেন এখন কিন্তু আপনাদের সাইটটা লাইভ হয়ে গেছে।